বন্ধু, কি করবো কদিন কিছু তো মাথায় এসছিস না। কি আর করবি? কি আর করবো, করি তো নেচ্ছে, কিন্তু আমরা তো করতেছ না। আচ্ছা বন্ধু, কি করবে একটু দ্রুত কদিন দেখি তোর মাথায় কি বুদ্ধি। ওই দেখ, ওই জিনিস যদি পিকনিক করে না খাইতে পরানের মধ্যে কি ঠান্ডা হয়? তাও তো বন্ধু ঠিক, তোর মাথায় এই বুদ্ধি কম তাই। চল চল ধরি, এই দাম তো আর ঠান্ডা হচ্ছে না, ধর ধর। খালেকে ছেলে না, কার হাসিনে দৌড়াচ্ছে, থাক ওদের পিছনে দৌড়ে আমার সময় নষ্ট করে লাভ নেই। খালেকের সাথে নালিশ করে আসি। বাইগান। ও তা রাজহাঁস না পাতিহাঁস? রাজহাঁস। মোরগ না মুরগি? মোরগ। ও ছোট না বড়? ভালোই। তা কি কালার? ও রানিং তো চলে গেল, ভালো দেখতে পাইনি, ঝাপসা ঝাপসা। বাহ, তা হাঁস কার? তা জানি হবে পাড়ায় কারো। বাইগান। ও তো ওই হাঁসের মধ্যে কি তোর ভাগ টাক আছে? না, তা ভাগ থাকবে কেন? তা তুই কি গ্রাম পুলিশের চাকরি টাকরি করিস নাই? না, তবে চেষ্টা করছিলাম, তা হয়নি। তাহলে তুই বর্তমানে মানবতার ফেরিয়ালা হয়েছিস? না মানে আমি ফুল ফাঁকাই। বাহ, তুই ফুল ফাঁকা, হাঁসের মধ্যে তোর কোনো ভাগই নেই, হাঁস কার তুই জানিস নে, তা তোর এত দায়িত্ব কে? গ্রামের একটা ব্যাপার সেবার, তা চোখের সামনে ক্ষয়ক্ষতি যাচ্ছে, তা তোমার সাথে কিছু কব না। কি কবি? ক্ষয়ক্ষতি কি তোর আছে? না, আমার সঙ্গে হচ্ছে না, যখন হাসালা জানবেন তখন তোমার সাথে ঝামেলা হবে না। ঝামেলা নাও তো হতে পারে। হাসালা যখন দেখবেন যে তার হার নেই, তখন তো মনে ভাবতেও পারে যে হাঁস ছেলে নিয়ে গেছে, তখন তো ঝামেলা চুকিয়ে যাবে। তা তুই আবার আমার সঙ্গে বলে এই বাড়তি ঝামেলা বাড়াচ্ছিস কে? বাহ, তুমি তো আমার ভালোই ফাঁকায় পাঠাই দিচ্ছ। বাইগান। তুই আমার চোখের সামনে তো দূর হইস, তোর নাক বাড়ি সিন্দুর নীতি কেনা খাচ্ছে, যার হাঁস সে বসবে না। হ্যাঁ, তোমারই তো ছেলে, আমি বুঝলাম, আমি ফাঁকায় চলে গেলাম। যার বেতার হুঁশ নেই, পাড়ার লোকের ঘুম নেই, কোনো হুদিসও নেই। বাড়ি যাবো, হলদে নুন আর তেল আর ঝালডা নেপাত চুড়ুত কচুর। তা তোর কার লাগবে না? কাঠ কি মাঠের লোক দিয়ে যাবে না? কাঠ নে যা। ও আব্বা কাঠ, আমি আবার কি ভাবছি, কি ভেবিলাম ও তা আব্বা, ও কাঠ তো ওই না ফাইল করলে তো আর জ্বালানিতে পারবো না নে, ও তো ফাইলেই জ্বালাইতে হবে নে। ও হ্যাঁ হ্যাঁ, ফাটতে হবে তো, তুই আয়, আমি ফেলে দিচ্ছি, আয় আয়। ফাইটতে হবে মানে আমার দেওয়া লাগবে? হ্যাঁ, এ মতলব কি আব্বা? তা আমি কই কোলা টোলা নিয়ে আসবো না? না না, কুরল লাগবে না, তোর পিঠ আছে না, তোর পিঠটা নিয়ে আয়। আমার পিঠ লাগবে মানে? তাহলে তো আক্রমণের সংখ্যা। তা আব্বা কি হয়েছে? না কিছু হয়নি, এই বাঁশের কাঠে জাল দিলি হাঁসের গোস্ত খুব দ্বিগুণ স্বাদ হয়। হাঁস তো এখনো জবাই হয়নি, তা এদিক হাঁসের গোস্তের আবার দ্বিগুণ স্বাদ বাড়ি গেছে। তা আব্বা তোমারে মতলবটা কি? এতে মতলবের কিছু নেই, হাঁসের গোশ পরে খাইস কোনে, আগে আমার এই ঠাপটা খেয়ে যা। আজ যে কার হাঁস চুরি করেছি, ওই পাড়ার ওই বাকর সুজন এসে আমার সঙ্গে নালিশ করে গেছে। হ্যাঁ, বাকো সুজন নালিশ করে গেছে মানে? হ্যাঁ আব্বা, ওই পাড়ার ওই বাকো সুজন তোমার সাথে নালিশ করে গেছে না? ওই বাকো সুজন সেদিনকে আমার ঝামেলা হয়েছে, ওই ঝামেলাতে আমার কাছে প্রতিশোধ নেওয়ার জন্য বারবার মোকাবেলা করতেছে আমার সাথে। তোমার নামে আমার নামে কেলেঙ্কারি সারা লোকের দিচ্ছে, আমি হাঁস চুরি করে খাইছি, তাও আমার নামে দিচ্ছে। ওই বাকো সুজনের ব্যবস্থা আমি নিচ্ছি, দাঁড়াও কিছু তো নেই পাশে, দাঁড়াও। দোষ করারও করেছে, আবার এই খেয়েছি তৈরি হচ্ছে, মুকুটে এক কান হবে না তো আর এক কান ম্যানেজ করে। হ্যাঁ, ওই বাকো সুজন হ্যাঁ, দৌড়ি কোয়ানে যাচ্ছ? হাঁসের গোস্ত কোয়াক তো খাওয়া করে নাই, দিবক তো পরের ওয়াক্ত তো এই খালেকের হাড়ি দিয়ে মুখ দেওয়া লাগবে না। বাকো সুজনের কত বড় সাহস যে আমার বাবার সামনে নালিশ করেছে? ওই বাকো সুজনের একদিন আর নয়তো আমার একদিন দুদিন। আজকে কইছে হ্যাঁ, এই সুজন ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শালা মতলব তো ভালোই ঠিকতেছ না, এ তো কোনোদিন আমার সাথে সালাম টালাম দেয় না। আসল মতলবটা কি? ও আচ্ছা আচ্ছা, এই যে কয়েকদিন আগে হাট চুরি করিল, এর বাপের সাথে। ও সাসি গঙ্গালিয়াঙ্গা একটা হাসটাস গেছে নাই? না তো বাপ, কোনো হাসটার আসেনি। এই হাঁসটা গেল ওখানে, 3 মাস বিদেশ থেকে বাড়ি আসি, আর মাস হাঁসটা অনেক শখ করে রেখেছে, হাঁসটা অনেক বড়ই, হাঁসটা গেল ওখানে। আমি হাঁসটা দেখলাম উঠে নাই খাচ্ছে, ঘরে যাইতে পারলাম না, হাঁসটা নিয়ে গেল কিটা?
এই তা তুই তো আমার সালাম কালাম দিস নি, তা এত ভালো হয়ে গেছিস কি করে যে এইসব পা সালাম দিচ্ছিস? আচ্ছা সুজন ভাই, ওই যে কয়দিন আগে তুমি কি কিছু দেখিছিলে নাকি? দেখিলাম তো কিছু একটা, তা ও কি তোরা যাচ্ছিলি? দেখিস ভালো কথা, তা আবার নালিশ করার কি মানেটা হলো, আর কেন সালাম দিচ্ছে এবার বোঝো। তা কি আসলে কি হয়েছে, কি ঘটনা খুলি বল দিন একটু। তুমি মনে হয় কোনো সময় এই চুরি টুরি করে কিছু খাওনি না? তুমি আমরা যা করেছি না করেছি তুমি দেখার করিও না, না দেখার ভান্দা চলে যাবা। তুমি দেখিছাও, সে আমরাও দেখিছি, তারপরে তুমি বাবার সাথে বললা কি মানে? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, তাহলে হাসের কথা বলতেছিস, তা হয়েছে কি? তুমি আমার কোনোদিন আমার বাবার সাথে একটাও কথা বলবা না। হাঁস খাইছে ভাই, ভালো আছেন হ্যাঁ ভালো আছে। ভাই? অনেকদিন পরে যে বিদেশটা বাড়ি আইছেন কবে? আলাম তো 3 মাসটা শুইস। ও আচ্ছা, তা ভালো আছেন না? হ্যাঁ ভালো আছে। তা কি কিছু বলবেন নাই? সুজন ভাই, তোমার সাথে আমার কিছু কথা আছে। কি দরকার? তুমি তো এরকম ভাবে কোনোদিন আমার সাথে দেখা করো না, তা কি? ও ভাই, আর মা আমার জন্য একটা অনেক শখ করে একটা হাঁস পুষিল। আমি ভাত খাইতে খাইতে দেখলাম উঠুনি হাঁসটা খাচ্ছে। এখন খাই আমি পানি খাইতে গেছি, আর ঘরের থেকে এসে দেখি হাঁসটা ওখানে নি টানি। এখন এই উপায়টা কি তুমি কি জানো? এই রে, এই হাঁসের কথা আমি যার কারণে এই সুজনের মতে হলাম, আর সেই হাঁস এখন আমার পন্দ ঢুকে যাচ্ছে। আচ্ছা, না করি আমি সাইডে কেটে দেবো। ও ভাই, এই হাঁসটা নিয়ে গেল কারা তুমি কি বলতে পারবা? আমার মায়ের অনেক শখের হাঁস। খোকা, তোমার এই হাঁস খেয়েছে কি খায়নি তা আমি বলতে পারবো না, তবে মনে হচ্ছে তোমার হাঁসের হাড় ব্যাটটা হজম হয়ে গেছে। ও ভাই, এই খাইছে না খাইছে তা বলতে পারতিসাও না, তা হাঁসের হাড় ব্যাড্ড হজম হয়ে গে এ বলতে পারতিসাও কি ভাই? তোমার হাঁস খেয়েছে, হাঁসের হাড় ব্যাটটা হজম হয়ে গেছে। ও ভাই, তো ও দৌড় মারলু কে? ধর্মের লোকে এখনো বুঝতে পারো না? আমি যে ওর পেটে মাথা দিলাম তাও বুঝতে পারো নি? কেন যে আমি ওর পেটে কান দিয়ে পরীক্ষা করলাম, ওই হাঁস ওই খেয়েছে। তাহলে ভাই এই হাঁস ও খাইছে, তাহলে ওর ব্যস্ত। ধরো ধরো ধরো। কোনো চাপ নেই ভাই, ওই হাঁস ওরাই খেয়েছে, ওদের কাছ থেকে হাঁসের দাম নিয়েই তো ছাড়বো। খালেকের সাবাল দরকার ওর বাড়ি যাবো, ও হাঁস হারানোর কোনো কায়দা নেই। শুধু তো একা না, আরো আছে। এই দাঁড়া, তুইও তো ছিলি। ও ভাই, আমি ছিলাম মানে এমন কাজ কি করলাম? আমিও ছিলাম, তুমি আমার গলার কলার দিতেছ। এই তুই ছিলিনি মানে? দাঁড়া, তোরও পরীক্ষা করবো। ও ভাই, ইও খেয়েছে, বিশ্বাস না হয় কান্দে দেখো। আসলেই তো। হ্যাঁ ভাই, ও সাথে ছিল আর ইও খেয়েছে, এজন্য আমি অ্যাকুরেট নিউজ নিলে। এখন তুমিও তো দেখলে, নিজেই প্রমাণ। ভাই ভাই অ্যাকুরেট নিউজ দিছাও। ভাই আমার ভুল হয়ে গেছে। ভুল